সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম করছি তোমাদের সবাইকে আমার আরও একটা ট্রাভেল স্টোরিতে। তো এবারে আমার গন্তব্য ছিল পুরুলিয়া। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের পুরুলিয়ার হোটেলটা ছিল, যেটা ছিল কুশলপল্লী। তো বেসিক্যালি এইটা আমাদের 3 দিনের প্ল্যান ছিল। তো এখানে আমরা হোটেলটা বুক করেছিলাম কুশলপল্লী। তো প্রথম দিন আমরা এখানে পৌঁছেছিলাম রাতের ট্রেন নিয়ে। তো হাওড়া থেকে আমাদের ট্রেন ছিল, এই ট্রেনটা সকালবেলা আমাদেরকে পৌঁছে দিয়েছিল পুরুলিয়া। তো এটা তোমরা দেখছো যে যখন আমরা ওখানে পৌঁছেছিলাম তো কীভাবে ওখানে গেস্টদেরকে অভ্যর্থনা জানানো হচ্ছিল। তো এটা অনেকটা এরিয়া জুড়ে এই রিসর্টটা ছিল। আমাদের পড়েছিল মোটামুটি তোমার পার নাইট 7 থেকে 7,500 টাকা মতো, ইনক্লুডিং জিএসটি। তো এই যে রিসর্টটা ছিল, এটা এতটাই বড় রিসর্ট ছিল আর এত অ্যাক্টিভিটি ছিল রিসর্টটার মধ্যে যে এই রিসর্টটা ঘুরে দেখতেই কিন্তু আমাদের একটা দিন চলে গেছিলো। মানে আমরা বেসিক্যালি প্রথম দিন যেদিন পৌঁছেছিলাম সেদিন লেজার টাইম কাটিয়েছিলাম এই রিসর্টটার মধ্যেই। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আদিবাসী ডান্সের সাথে ড্রাম বাজিয়ে যারা আসছে তাদেরকে এখানে অভ্যর্থনা করা হচ্ছে। এটা সত্যি একটা ইউনিক এক্সপিরিয়েন্স ছিল আমাদের জন্য। ওয়ার্ম ওয়েলকামের পরে আমরা আমাদের সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে আমরা চললাম আমাদের রুমের উদ্দেশ্যে। এখানে দেখতে পাচ্ছ ব্যাটারি গাড়িতে করে আমাদেরকে পৌঁছে দেওয়া হয়েছিল আমাদের রুমে। আচ্ছা, এই রুমে যাওয়ার পথে চারিপাশে রয়েছে বিভিন্ন অ্যাক্টিভিটিস, চিলড্রেন্স পার্ক রয়েছে এখানে, যেগুলো দেখে আমার মেয়ে খুব এক্সাইটেড ছিল আর বলছিল যে কতক্ষণে এগুলো নিয়ে ও টাইম পাস করতে পারবে। যাই হোক, যেহেতু সারা রাত জার্নি করে আমরা পৌঁছেছিলাম, তো সবার আগে আমরা ব্যাটারি গাড়ি করে চলেছিলাম আমাদের যে কটেজটা ছিল সেই কটেজে। কারণ কটেজে পৌঁছে আমরা ডিসাইড করেছিলাম যে কটেজে পৌঁছে একটু ফ্রেশ হয়ে তারপরে আমরা বেরোবো পুরো এই রিসর্টটাকে এক্সপ্লোর করার জন্য। That you are a slave. তো ব্যাটারি গাড়ি আমাদের রিসর্টের সামনে ছেড়ে দিল। রিসর্টে ঢুকে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম রিসর্টের মধ্যেই। রুম থেকে বেরিয়ে রিসর্টের যে সুন্দর ডেকোরেট করা ছিল সেগুলোতে গিয়ে বিভিন্ন রকমভাবে আমরা বিভিন্ন পোজে ছবি সেশন করছিলাম, ফটো সেশন ছাড়ছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ যে মেয়ে অলরেডি স্টার্ট করে দিয়েছে যে প্লেয়িং জোন ছিল এখানে গিয়ে খেলাধুলো করার জন্য। তো এইগুলো করে নেওয়ার পরে চেঞ্জ করে আমরা চলে এসেছিলাম পুলে। কারণ পুলটাও খুব সুন্দর ছিল আর অনেকটা বড় ছিল পুলটা। যদিও এটা অ্যাকচুয়ালি যখন আমরা গেছিলাম তখন ওয়েদারটা একটু ঠান্ডা থাকার জন্য জলটা খুব ঠান্ডা ছিল। গরমকাল যদি হতো তাহলে আরও বেশি করে আমরা এনজয় করতে পারতাম পুলটা। বাট ডেফিনেটলি পুলটা দুখানা লেয়ারে বানানো, খুব সুন্দর পুল, অনেকটা বড়, অনেক স্পেশিয়াস। তো যার জন্য সত্যি খুব ভালো এনজয় করা গেছে পুলটা। পুলের ঠান্ডা জলে যেখানে আমাদের শীত করছিল সেখানে মেয়ের কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই, ও পুল থেকে উঠতেই চাইছিল না। যাই হোক, অনেক বুঝিয়ে ওকে পুল থেকে তুলে একটুখানি আমরা লাঞ্চ ফাঞ্চ করে রেস্ট নিয়ে আবার সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম রিসর্টটা এক্সপ্লোর করার জন্য। এটা রিসর্টের বাইরে ফটো। তো এখানে একটু ফটো সেশন করে আমরা ভেতরে চলে এসেছিলাম। ভেতরে যেহেতু লাইট জ্বলছিল, খুব সুন্দর লাগছিল, খুব সুন্দর করে সাজানো রিসর্টটা বেসিক্যালি। তো এখানে দেখছি একটা ফাউন্টেন রয়েছে, ইভেন এরপরে ওখানে গেম জোন রয়েছে, গেম পার্লার রয়েছে, যেখানে বড়দের গেম যেমন রয়েছে তেমনি ছোটোদের গেম, ইনডোর গেমও এখানে রয়েছে। তো ওখানে মেয়ের সাথে একটু গেম খেলে সন্ধ্যেটাকে ওখানেই কাটালাম রিসর্টে। তো সেদিন তারপরে আবার বাইরে কিছু ফটো সেশন করে তা আমরা চলে গেছিলাম ওখানে একটা কৃত্রিম পন্ড ক্রিয়েট করা রয়েছে, যেখানে কই ফিশ রয়েছে, যেখানে তোমরা চাইলে ওদেরকে খাওয়াতে পারবে। তো আমার মেয়েও এখানে পৌঁছে ফিশদেরকে খাওয়াচ্ছিল।
এই ফিশ পন্ডের পিছনেই কিন্তু ছিল ওনাদের স্পা অ্যান্ড স্যালুন। যদিও আমরা এই স্পা স্যালুনের সার্ভিস অ্যাভেল করিনি। তো এখানে প্রচুর মাছ ছিল, তো ওখানেই আমরা আমার মেয়ে মাছগুলোকে খাইয়ে সময় কাটাচ্ছিল। তো সেদিনকার মতো আমরা ওইখানে ঘুরে দিনটা শেষ করেছিলাম। তো এইখান থেকে খাইয়ে তারপর আমরা রুমে ফিরে গেছিলাম। রুমে ফিরে আমরা রুম সার্ভিসে খাবার আনিয়ে নিয়েছিলাম, কারণ যেহেতু আগের দিনও ঠিকঠাক ঘুম হয়নি ট্রেনে, যার জন্য শরীর টায়ার্ড ছিল। ইভেন পরের দিন আমরা সাইট সিনে যাওয়ার প্ল্যান ছিল, যার জন্য আমরা সেদিনকে সারাদিন রিসর্টে কাটিয়ে লেজার টাইম কাটিয়ে সন্ধেবেলা রিসর্টের মধ্যেই ঘোরাঘুরি করে আমরা আমাদের দিনটাকে শেষ করেছিলাম। ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, যাতে পরের দিন ফ্রেশ হয়ে উঠে আমরা পুরুলিয়া সাইট সিন এক্সপ্লোর করতে পারি। পরের দিন আমরা একটা সাইট সিনে একটা গাড়ি ভাড়া করেছিলাম। গাড়ি ভাড়া করে প্রথমে আমরা পৌঁছে গেছিলাম মার্বেল লেক। দেখতে পাচ্ছ মার্বেল লেকে কিছু ফটো সেশন করে তারপরে আমরা ওখান থেকে চলে গেছিলাম মুখোশ গ্রাম, যেটাকে বলা হয় চড়িদা। তো এখানে আমরা কিছু মুখোশ কিনেছিলাম। ইভেন মুখোশ বানানো হচ্ছে কীভাবে সেগুলো দেখলাম। ওগুলো দেখে মেয়েও খুব এক্সাইটেড, কারণ মেয়ে ড্রয়িং শেখে এবং আর্টে ওর প্রচুর ইন্টারেস্ট রয়েছে, যার জন্য এগুলো দেখেও খুব ইন্টারেস্ট পেয়েছিল। তো ওখান থেকে মুখোশ কেনার সাথে সাথে মুখোশ পরে আমরা কিছু ফটো সেশনও করেছিলাম। তো তারপর ওখান থেকে আমরা চলে এসেছিলাম লোয়ার ড্যাম। তো বেসিক্যালি লোয়ার ড্যাম আর আপার ড্যাম কমপ্লিট করেছিলাম আমরা। এখানেও কিছু আমরা দেখতে পাচ্ছি কিছু ফটো সেশন করেছিলাম লোয়ার ড্যাম আর আপার ড্যামে। তবে এই ড্যাম থেকে সানরাইজটা কিন্তু বেশ ভালো লাগছিলো। ইভেন ওখানে সানরাইজের কিছু ফটোশ্যুটও আমরা করেছিলাম, বেশ ভালো লাগছিলো জায়গাটা। তো সেদিনকে এই স্পটগুলো কমপ্লিট করে আমরা ফিরে এসেছিলাম রিসর্টে। তো তারপরের দিন চলে গেছিলাম পাখি পাহাড়। তো পাখি পাহাড়ের ওই দেখতে পাচ্ছ যেখানে সিঁড়ি দিয়ে পাহাড়ে উঠে চলেছে মেয়ে, তো আমরাও তার পিছন পিছন ধাওয়া করেছিলাম। তো তারপরে ময়ূর পাহাড়ে গিয়ে ওখানে কিছু প্রজাপতি দেখা পেয়েছি। তো বাস তাদের এই পিছনে প্রজাপতি দেখার জন্য দৌড়দৌড়ি করে আমরা সময় কাটাচ্ছিল আর কি। কারণ এই দিনই আমাদের ছিল ফেরার ট্রেন। তো ফেরার ট্রেন ছিল দুপুরবেলা, তো যার জন্য আমরা এখান থেকে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর ওই যে গাড়ি আগের দিন নিয়েছিলাম ওই গাড়িকেও এই দিনও বুক করেছিলাম। তো সেই গাড়িতে করে আমরা ডাইরেক্টলি স্টেশনে পৌঁছে গেছিলাম। যাওয়ার পথে এক জায়গায় লোকাল কুইজিনের স্বাদ নিয়েছিলাম। তো এইভাবেই আমাদের 3 দিনের পুরুলিয়া ট্রিপটা শেষের দিকে চলে এসেছিলো। সুন্দর সময় কাটিয়েছিলাম আমরা 3 জনে। ইভেন সত্যি কথা বলতে রিসর্টটাও খুব সুন্দর ছিল। মানে প্রথম দিন রিসর্টের মধ্যেই যে কীভাবে কেটে গেল মানে বুঝতেই পারলাম না, এত কিছু অ্যাক্টিভিটি ছিল ওখানে। আর পুরুলিয়া জায়গাটা সত্যি খুব সুন্দর, বিশেষ করে যখন ঠান্ডা থাকে, কারণ গরমকালে ওখানে প্রচণ্ড গরম, তখন সাইট সিনগুলো করা পসিবল হয়ে ওঠে না সুষ্ঠুভাবে, কারণ অত টেম্পারেচারে ঘুরতে ভালো লাগে না। বাট শীতকালে সত্যি খুব ভালো ডেস্টিনেশন, 2-3 দিনের জন্য মানে উইকেন্ড ট্রিপ হিসেবে খুব ভালো ডেস্টিনেশন পুরুলিয়া। তো একটা ভালো ট্রিপ শেষ করলাম আমরা 3 জনই। অনেক অক্সিজেন, ফ্রেশ অক্সিজেন নিয়ে আবার ফিরে এলাম এই ইট কাঠ ভরা শহরে জীবনে রোজকার দৌড়োদৌড়ি শুরু করার জন্য। আর সাথে আশা রাখলাম যে আবার কোনো একটা ট্রিপে এইভাবে বেরিয়ে পড়বো আর তার গল্প ভাগ করে নেবো তোমাদের সাথে। তো এই বেড়ানোটা এ পর্যন্তই ছিল। যদি আমার গল্পগুলো তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর প্রিয়জনদের সাথে শেয়ার করো, যাতে আমি এই রকম আরও বেড়ানোর গল্প তোমাদের সাথে ভাগ করে নেওয়ার উৎসাহ পাই, সাহস পাই। এইভাবে আমার পাশে থেকো। আর কিছু জানার থাকলে অতি অবশ্যই কমেন্ট করো। ডেফিনেটলি আমি চেষ্টা করব তোমাদের সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার দিতে। তো টিল দেন টেক কেয়ার,
টাটা। আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে কোনো এক নতুন জায়গার গল্প তোমাদের সাথে ভাগ করে নেওয়ার সময়। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল। Lost in this cosmic abyss, my mind takes flight. Dark echoes pulsating, setting the stage for the night. Galactic melodies guide me through the unknown. In this abstract hip-hop song, I feel at home. Navigating the depths like a jazz improvisation. New jazz rhythms set my soul in cosmic vibration. Deep house beats like stars.